আসল অপরাধীর নাম জানতে পেরে বিন্দাকে অ্যারেস্ট করলো সত্যজিৎ স্যার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে একলব্য বলে, আচ্ছা রাঙা, তুমি কেন এখন এই পাগলের নাটক করছো বলো তো? মানসিক রোগী সেজে থাকার কোনো কি দরকার আছে? সত্যজিৎ স্যার তো বললো যে ওদেরকে নাকি ধরতে পেরেছে, আর ওদের কাছ থেকেই তো আসল অপরাধীর নামও জেনে যাবে। তাহলে তুমি কেন এত বড় রিস্ক নিচ্ছ বলো তো? তুমি প্লিজ এরকম করো না রাঙা। তখন রাঙা বলে, না রে উড়ান বাবু, আমি জানতে চাই আমাকে কারা তীর মেরেছিল, আর আমাকে কারা হসপিটাল থেকে কিডন্যাপ করেছিল। তখনই প্রমিতা বলে, আচ্ছা রাঙা, এসব কিছু তো দরকার নেই। তখন একলব্য বলে, রাঙা, আমি জানি তুমি ন্যাশনালতে এবার খেলতে পারোনি, কিন্তু পরের বার হয়তোবা তুমি খেলতে পারবে। তুমি না এগুলো নিয়ে একদম ভেবো না। তোমার শরীর খুব খারাপ, তোমার যে অবস্থা হয়েছিল, তুমি এসব ছেড়ে দাও না, এবার ছেড়ে দাও। আর তুমি না এসব নিয়ে ভেবো না রাঙা, একদম ভেবো না। আগে তোমার সুস্থ হওয়াটা দরকার রাঙা, তারপরেই। প্রমিতা বলে, আচ্ছা রাঙা, তুই ভাবতে পারছিস কি হতে পারতো? আর তুই কি ভাবছিস যে কারা আছে সঙ্গে জড়িত? তখন রাঙা বলে, মা, আমার মনে হচ্ছে এই বাড়িরই কেউ না কেউ জড়িত আছে। তখন একলব্য বলে, আচ্ছা রাঙা, তোমার কাকে মনে হয়? বড় বৌদি? বড় বৌদি তো তখন ভিক্ষে করছিল। আর আহিরি, আহিরি তো হসপিটালে ছিল। তাহলে ও কি করে করবে এসব? ওর পক্ষে কি এত কিছু করা সম্ভব? তখন রাঙা কিছুই বলে না। তারপরেই একলব্যকে প্রমিতা বলে, তুই যা, আমি রাঙার সঙ্গে কথা বলছি। তখন একলব্য বেরিয়ে যায়। ওইদিকে ময়নাকে কোনো মতে কফি আনার কথা বলে সেখান থেকে বের করে দেয় বিন্দা, আর বলে, যা, তাড়াতাড়ি করে আমাদের জন্য কফি নিয়ে আয়। তখনই আহিরি বিন্দাকে বলে, আচ্ছা বড় বৌদি, তোমার কি মনে হয়? তখন বিন্দা বলে, আচ্ছা আমার তো মনে হচ্ছে রাঙা নাটক করছে। তখন আহিরি বলে, না, আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ ওরা অনেক কড়া ডোজের ওষুধ রাঙার শরীরে দিয়েছিল, হয়তোবা তারই ইফেক্ট। তবে এবার এবার রাঙাকে সত্যি সত্যি মানসিক হসপিটালে পাঠানোর সময় চলে এসেছে। তখনই বিন্দা বলে, আচ্ছা ও যদি সত্যিই পাগল হয়ে যায়, তাহলে তোকে মানসিক হসপিটালে পাঠাতে হবে। তারপরে আহিরি বলে, হ্যাঁ বড় বৌদি, এটা তোমাকেই করতে হবে। ওইদিকে প্রমিতা রাঙাকে বলে, রাঙা, আমি জানি তুই ন্যাশনালতে এবার খেলতে পারিসনি, তুই পরের বার ঠিক খেলতে পারবি, কিন্তু আমি চাই তুই এসব নিয়ে না আর কোনো কথা বলবি না। তখন রাঙা বলে, কেন মা, কেন? তুমি তো আমাকে শিখিয়েছিলে যাতে আমি লড়াই করি, আমি যাতে হেরে না যাই। তুমি আমাকে আগে জিজ্ঞাসা করতে না? রাঙা, তুই যে জঙ্গলে যাস, তো ভয় করে না? হ্যাঁ মা, আমার ভয় করতো, কিন্তু তুমি আমাকে যখন থেকে বলেছো ভয়টাকে জয় করতে হবে, তখন থেকেই তো আমি ভয়টাকে জয় করতে শিখেছি মা। এবার আমি কি করে ছেড়ে দেবো বলো তো? আমার সঙ্গে এত বড় একটা অপরাধ করেছে, আমি শুধুমাত্র তোমাদের বাড়িটাকে বাঁচাতে চাই, তোমাদের সবাইকে বাঁচাতে চাই। আমাকে যখন ওরা তীর মেরেছিল না, তখন আমার শুধুমাত্র মনে হয়েছিল যে আমি কেন বেঁচে আছি, কেন আমার এত শত্রু। তখন আমি ভাবলাম যে তোমাদের সবাইকে আমাকে বাঁচাতে হবে মা, বাঁচাতে হবে। তখন প্রমিতা এই কথা শুনে কাঁদতে থাকে। তখনই রাঙাকে সত্যজিৎ স্যার ফোন করে, আর ফোন করে বলে, রাঙা, ওরা আমাকে বলেছে যে ওদের দলের মাথাকে, তাকে আমরা ধরে ফেলবো, তুমি চিন্তা করো না। তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার, তুই শুধু এটা জানার চেষ্টা কর যে আমাকে হসপিটাল থেকে কে নিয়ে গিয়েছিল, ব্যাস, আমি আর কিছু জানতে চাই না, আর কিছুই না। তারপরে দেখা যাবে প্রমিতা রাঙার উপর প্রচন্ড রেগে যায়, আর বলে, রাঙা, এসব কিছু আর দরকার নেই, তোর জানার দরকার নেই। আমি তোকে বললাম তো, যে ইচ্ছে সে করেছে। তোকে না 6টা তীর মারা হয়েছিল, আমি তো ভয়ে শেষ হয়ে গেছি রাঙা। তোর কথা ভাবলেই সব সময় আমার গা শিউরে উঠেছে, তুই তারপরেও বেঁচে গেছিস। তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমার তো কই মাছের প্রাণ, সেজন্য আমি বেঁচে গেছি। তখন কবিতা বলে, এবার ছেড়ে দে মা, তোকে আমি হাত জোর করে বলছি, এবার ছেড়ে দে। তখন রাঙাও কাঁদতে থাকে প্রমিতার কথা শুনে, আর বলে, মা, তুই কেন ভয় পাচ্ছিস বল, কেন ভয় পাচ্ছিস? আমি যে তোদের সবাইকে রক্ষা করবো রে মা, সবাইকে রক্ষা করব, আমার যে কাজই এটা। কিন্তু কারা, কারা এই লুকোনো শত্রু, তাদেরকে যে আমাকে বের করতেই হবে। আমি জানি আমাদের আশেপাশে এই শত্রুগুলো আছে। তখন প্রমিতা বলে, আমি তো তোকে বলেছি রাঙা, কিচ্ছু করার দরকার নেই। তখন এই বলেই প্রমিতা প্রচন্ড কাঁদতে থাকে। ওইদিকে রাঙা বলে, মা, আমি জানি এই লুকোনো শত্রুগুলো শুধুমাত্র আমাকে নয়, তোদেরও শত্রু, তোদেরও এভাবে ক্ষতি করার চেষ্টা করবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তাই আমি সবার আগে জানবো যে কারা আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে গেছিল, আর কারা আমাকে তীর ছুঁড়েছে, মেরে ফেলার চেষ্টা করেছে, সেটা আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। আর ওদেরকে উচিত শিক্ষা দেব। ওদেরকে দেখা যাবে গুন্ডাগুলো টাকা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে সত্যজিৎ স্যার চলে আসে, আর এসে বলে, কি ভেবেছিস তোরা পালিয়ে যেতে পারবি? থাইল্যান্ড চলে যাবি তাই না? এত সহজ, এত সহজে তোরা পালিয়ে যাবি? এত সহজ নয়। তোদেরকে কে টাকা দিয়েছিল
রাঙাকে তীর মারার জন্য সবকিছু তোদেরকে বলতে হবে, বলতেই হবে, এই ওদেরকে গ্রেপ্তার কর। তখনই গুন্ডাগুলোকে সত্যজিৎ স্যার বলে, শোন, এখান থেকে পালানোর চেষ্টা করবি, একদম এনকাউন্টার করে দেবো। তোদের মতো গুন্ডাদের এনকাউন্টার করলে না কেউ কোনো খবরও নেবে না, খবরও নেবে না। তাই বলছি, সোজাসুজি চল, আর সব খবরগুলো আমাকে দেবে। কে তোদেরকে বলেছিল আর কার কথায় কাজগুলো করেছিলি। চল, চল। এই বলেই সত্যজিৎ স্যার গুন্ডাগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে সবাই মিলে রাঙার ঘরে আসে। তখন রাঙাকে ঝুমঝুমের সঙ্গে পাগলামি করতে দেখে সবাই খুব কষ্ট পায়। তখন পাঞ্চেরি বলে, রাঙার কি অবস্থা? তখন অদিতি বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, হয়তোবা ওই ঔষধের সাইড ইফেক্ট, আমরা ওর সঙ্গে থাকলে না সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই রাঙার কাছে অদিতি আর পাঞ্চেরি আসে। তখন রাঙা বলে, তোমরা কারা? তোরা কি এ বাড়িতে থাকিস নাকি? তখনই পাঞ্চেরি বলে, হ্যাঁ রে রাঙা, চল, মা তোর জন্য কষা মাংস করেছে, চলো। ওইদিকে দেখা যাবে একলব্য ওর স্যারের সঙ্গে কথা বলে। তখনই ওর স্যার বলে, আচ্ছা একলব্য, তোমার কি বাড়িতে সমস্যা মিটেছে? তোমার বউকে যে তীর মেরেছিল, তোমার বউ এখন সুস্থ আছে তো? তখন একলব্য বলে, হ্যাঁ স্যার। ওইদিকে অদিতি রাঙাকে নিয়ে আসে খাওয়ানোর জন্য। তখন পাঞ্চেরি নিজের হাতে খাওয়াতে থাকে। তারপরেই একলব্য অদিতিকে ফোন করে। তখন অদিতি বলে, হ্যাঁ ছোটদা ভাই বল, রাঙা ঠিক আছে, রাঙাকে আমরা নিচে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিচ্ছে দিদি ভাই, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে রাঙার অবস্থা দেখে তো আমরা পুরো অবাক হয়ে গেছি। তখনই সেখানে সত্যজিৎ সিনহা চলে আসে, এসেই বলে, রাঙা। তখন রাঙা বলে, তুই কে? কে তুই? তখনই সত্যজিতের মনে পড়ে যায় যে রাঙা ওকে ফোনে বলেছিল যে ও পাগলের অভিনয় করছে, ও যেন সেটাতে আবার ভয় না পায়। তখন সত্যজিতের মনে পড়ে সত্যজিৎ বলে, রাঙা, তুমি ওকে চিনতে পারছো না? তখন পাঞ্চেরি বলে, রাঙা, ও হলো মস্ত বড় পুলিশ অফিসার সত্যজিৎ সিনহা। তখনই রাঙা ভয় পাওয়ার অভিনয় করে আর বলে, পুলিশ? পুলিশের বাড়িতে কেন এসেছে? তাহলে কি আমাকে ধরে নিয়ে যাবে? আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না, পুলিশ পুলিশ এ বাড়িতে আসবে না, আসবে না। ওইদিকে একলব্য সব কথা শুনতে পায় অদিতির ফোনে। তখন অদিতি বলে, দেখছেনই তো, রাঙা শরীরটা ভালো নয়, তাই রাঙা আপনাকে চিনতে পারছে না। তখনই অঙ্কুর বলে, রাঙা ভয় পেও না, তোমাকে কিচ্ছু করবে না পুলিশ, তুমি একটু শান্ত হয়ে বসো। তারপরে অদিতির কাছ থেকে সত্যজিৎ স্যার ফোনটা নিয়ে নেয়। তারপরে একলব্যর সঙ্গে কথা বলে। তখন একলব্য বলে, সত্যজিৎ স্যার, কোনো খবর পাওয়া গেল? তখন সত্যজিৎ স্যার বলে, হ্যাঁ, ওই গুন্ডাগুলোর লিডারকে আমরা ধরতে পেরেছি। ওরা স্বীকার করেছে যে ওরাই রাঙাকে তীর মেরেছিল, আর ওরাই রাঙাকে সেখান থেকে কিডন্যাপও করেছিল। আর ওরা সবটা স্বীকার করেছে। ওরা বলেছে যে জেলে কাস্টাডি থেকে একজন কয়েদি নাকি ওদেরকে ফোন করে টাকা দিয়েছিল, সুপারি দিয়েছিল। তখন এই কথাগুলো বৃন্দা এসে শুনে ফেলে। তখন বৃন্দা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, সত্যজিৎ স্যার ওদেরকে ধরে ফেলেছে, সর্বনাশ করেছে। তখনই একলব্য বলে, আচ্ছা, সেই কয়েদি কে হতে পারে? আপনার কি মনে হচ্ছে ধ্রুব নয় তো? তখনই সত্যজিৎ স্যার বলে, না, ধ্রুব এখানে নেই, এটা অন্য কেউ হবে। কিন্তু এত এত কয়েদির মধ্যে কি করে খুঁজবো যে সেটাকে? আর কার কাছে বা মোবাইল আছে সেটা এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে, সবটা জানতে হবে, তার মুখ থেকে আমরা সবটা জানতে পারবো। তখন তো বৃন্দা প্রচন্ড ভয় পায় আর বলে, এবার কি করব আমি? এবার তো আমার কথা সামনে চলে আসবে, আর আহিরির কথা সামনে চলে আসবে না। তখনই একলব্য বলে, স্যার আপনি তো দেখতেই পাচ্ছেন যে রাঙার অবস্থা কি, তাই আপনাকে এবার খুঁজে বের করতেই হবে যে কে এই কাজগুলো করেছে। তখন সত্যজিৎ স্যার বলে, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি আমি সবটা দেখছি। তখনই দেখা যাবে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, মহিলা পুলিশ, আর এসেই বলে, স্যার, ওরা বলে দিয়েছে যে একজন কয়েদি নাকি এই কাজগুলো ওদেরকে করতে দিয়েছে, কিন্তু তাদের সঙ্গে নাকি একজন মহিলাও যুক্ত ছিল। তখন সত্যজিৎ সিনহা বলে, কি মহিলা? তখন তো সেই মহিলা পুলিশ বলে, হ্যাঁ। ওইদিকে বৃন্দা প্রচন্ড ভয় পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।